ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने घोरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तबृंदेर श्री चरण कमले आमार सश्रद्ध प्रणाम। आपनादेर कृपा भिक्षा चाइछि। महाराज मनुर पुत्र राजपुत्र प्रियव्रत से संसार जीवने प्रवेश करते चायনি। तार मुख्य कारण হচ্ছে ওনার গুরুদেব নারদ মুনির থেকে উনি যে শিক্ষা পেয়েছেন
সেটাতে উনি বুঝতে পেরেছিলেন যে জীবনের পরম ধর্ম, প্রকৃত কর্তব্য হচ্ছে পূর্ণরূপে ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করা। কিন্তু মনু চেয়েছিলেন যে ওনার সন্তান এই দেশ পালনের দায়িত্ব পালন করুক, গৃহস্থ জীবনে প্রবেশ করুক। একদিকে গুরুদেব, একদিকে পিতা। ব্রহ্মার পৌত্র বা নাতি হচ্ছে প্রিয়ব্রত। যখন বাবার কথা শুনছে না কেন, না গুরুদেব বলেছে ব্রহ্মচারী থাকতে, তখন প্রিয়ব্রতের পরম গুরু সেখানে আবির্ভূত হলেন এবং ব্রহ্মা নিজে প্রিয়ব্রতকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলেন যে তুমি যদি শাস্ত্রের নির্দেশ মতো তুমি যদি তোমার কর্তব্য পালন করো, তাহলে তুমি মায়ার দ্বারা প্রভাবিত হবে না, তুমি গৃহস্থ থেকেও জীবনের অন্তিমে তুমি ভগবত ধামে ফিরে যেতে পারবে। এবং যখন ব্রহ্মা যখন উপদেশ দিচ্ছিলেন, সেখানে কিন্তু নারদ মুনি উপস্থিত ছিলেন। তা আপনারা ভাবতে পারেন হয়তো যে নারদ মুনির সামনে ব্রহ্মা অন্য কথা বলছে, তাহলে নারদ মুনি তাহলে অসন্তুষ্ট হবে না, কারণ নারদ মুনির গুরুদেব হচ্ছেন ব্রহ্মা। ব্রহ্মা জানে যে কোন ধর্ম স্থাপন করা উচিত, কোন দর্শন স্থাপন করা উচিত। সেই জন্য যখন ব্রহ্মা যখন বুঝাচ্ছিলেন প্রিয়ব্রতকে, সেখানে নারদ মুনিরও অনুমোদন ছিল। তো এইরকম না যে প্রিয়ব্রত তার গুরুদেবের আদেশ অমান্য করেছে, এটা ভুল, এরকম না। কিন্তু যখন ব্রহ্মা যখন বুঝালেন যে তুমি হচ্ছে গৃহস্থ জীবনের থেকে তুমি তোমার কর্তব্য পালন করো, আমি তোমাকে বলছি তুমি জীবনের অন্তিমে ভগবত ধামে ফিরে যাবে। তুমি নারদ মুনিও তাতে রাজি হলেন, প্রিয়ব্রতও রাজি হলেন, কোনো অসুবিধা নেই। তো এখন পর্যন্ত আমরা হচ্ছে গতকাল এই পর্যন্ত আমরা শ্রবণ করেছি এবং তার সেই আদেশ গভীর শ্রদ্ধা সহকারে পালন করেছিলেন প্রিয়ব্রত। তো এখন আমরা আজকের হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম স্কন্ধ প্রথম অধ্যায় শ্লোক 21 নম্বর থেকে আমরা শ্রবণ করব। রাধিকা পড়ো, অনুবাদটা পড়ো। তারপর মনু ব্রহ্মার সন্তুষ্টি বিধানের জন্য যথাসাধ্য শ্রদ্ধা সহকারে তার পূজা করেছিলেন। প্রিয়ব্রত এবং নারদ অভিসম অর্থাৎ অক্ষুণ্ণ দৃষ্টিতে ব্রহ্মাকে দর্শন করতে লাগলেন। প্রিয়ব্রতকে তার পিতার আদেশ পালনে নিযুক্ত করে ব্রহ্মা তার ধাম সত্যলোকে ফিরে গিয়েছিলেন, যে স্থান মন অথবা বাণীর বর্ণনার অতীত। প্রিয়ব্রত এবং নারদ অবিরাম অর্থাৎ অক্ষুণ্ণ দৃষ্টিতে ব্রহ্মাকে দর্শন করতে লাগলেন। নারদ মুনি প্রিয়ব্রতকে তার মানব জীবন সফল করার জন্য উপদেশ দিয়েছেন, আর ব্রহ্মা উপদেশ দিয়েছেন প্রিয়ব্রতের ব্যক্তিগত জীবন সফল হবে তথা সারা বিশ্বের মঙ্গল হবে। আর ব্রহ্মা তো প্রিয়ব্রতের পরম গুরু আর নারদ মুনির গুরু,
তো দুইজনেই অতৃপ্ত নয়নে অক্ষুণ্ণ দৃষ্টিতে ব্রহ্মাকে দর্শন করছিলেন। ভগবানের গুণাবতার ব্রহ্মা, জগতের মঙ্গলের জন্য যিনি সবসময় চিন্তা করেন। তো আমরা এখন তাৎপর্যের প্রথম প্যারাগ্রাফটা পড়ব। বৃন্দা, প্রথম প্যারাগ্রাফটা পড়ো। আনমিউট করো। তাৎপর্য: ব্রহ্মা যে মনুর পুত্র প্রিয়ব্রতকে পৃথিবী শাসনের দায়িত্বভার গ্রহণ করতে রাজি করিয়েছিলেন, সেই জন্য মনু অবশ্যই অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। প্রিয়ব্রত এবং নারদও অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। ব্রহ্মা যদিও প্রিয়ব্রতের ব্রহ্মচারী রূপে সর্বতোভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়ার ব্রত ভঙ্গ করে তাকে জাগতিক বিষয় সামলাতে রাজি করিয়েছিলেন, তবুও নারদ এবং প্রিয়ব্রত ব্রহ্মার প্রতি ক্ষুণ্ণ হননি। প্রিয়ব্রতকে তার শিষ্যে পরিণত করতে নারদের প্রয়াস যে ব্যর্থ হয়েছিল, সেই জন্য তিনি মোটেই দুঃখিত হননি। প্রিয়ব্রত এবং নারদ উভয় ছিলেন মহাত্মা এবং তারা জানতেন কিভাবে ব্রহ্মাকে সম্মান প্রদর্শন করতে হয়। তাই ব্রহ্মার প্রতি অসন্তুষ্ট হওয়ার পরিবর্তে তার প্রতি ঐকান্তিক শ্রদ্ধা নিবেদন করেছিলেন। ব্রহ্মা তখন সত্যলোক নামক তার দিব্যধামে ফিরে গিয়েছিলেন, যাকে এখানে নিষ্কলুষ এবং বাণীর অগম্য বলে বর্ণনা করা হয়েছে। কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? রাইট। তো এখানে আমরা দেখছি যে ভগবানের শুদ্ধ ভক্তরা যে সমাধান দেন তাতে সবাই সন্তুষ্ট। এখানে প্রিয়ব্রতও সন্তুষ্ট, মনুও সন্তুষ্ট, নারদ মুনিও সন্তুষ্ট। এইভাবে ব্রহ্মার সহায়তায় স্বয়ংভব মনুর মনোবাসনা পূর্ণ হয়েছিল। দেবর্ষি নারদের অনুমতিক্রমে তিনি তার পুত্রকে নিখিল ভূমণ্ডল পালন এবং রক্ষা করার জন্য রাজকীয় দায়িত্বভার অর্পণ করেছিলেন। এইভাবে তিনি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়রূপ বিষের সমুদ্র থেকে উদ্ধার লাভ করেছিলেন। একটু মন দিয়ে দেখবেন বৈদিক সভ্যতা কাকে বলে। এবং আমাদের জীবনে এই যে শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা কি শ্রবণ করেছিলাম যে মনু চেয়েছিলেন ওনার সন্তান বিবাহ করুক, নারদ মুনি চেয়েছিলেন প্রিয়ব্রত ব্রহ্মচারী থাক, তাই তো? তো ব্রহ্মা এসে প্রিয়ব্রতকে বললেন তুমি গৃহস্থ জীবনে প্রবেশ করো। মনুর তখন কি প্রতিক্রিয়া ছিল? হ্যাঁ নারদ, দেখেছো দেখেছো, তুমি না বললে আমি ঠিক হ্যাঁ করে দিলাম, এরকম মনোভাব ছিল? কোনোদিন না। তো ব্রহ্মা যখন চলে গেলেন তখন ওনার পিতা মানে প্রিয়ব্রতের পিতা নারদ মুনির কাছে অনুমতি চেয়েছেন। নারদ মুনি অনুমতি দিল। তখন প্রিয়ব্রত রাজ্যভার গ্রহণ করল। সাধারণত জাগতিক জীব বা নবীন ভক্তদের অন্যরকম মনোভাব থাকে। আমাদের জীবনে আমরা দেখি মা বলছে এটা খাবি না, ছেলে মেয়ে চলে গেছে বাবার কাছে, বাবা অনুমতি দিয়ে দিয়েছে। না, আমি একটা উদাহরণ দিচ্ছি। মা বলেছে চকলেট খাবি না, সন্তান চলে গেছে বাবার কাছে, বাবা বলল ঠিক আছে খা। সন্তান কি করলো? ওই চকলেটটা মার সামনে এসে খাচ্ছে এবং বোঝানোর চেষ্টা করছে তুমি না বললে, কিন্তু বাবা কিন্তু অনুমতি দিয়েছে। এই মনোভাবটা ভক্তি জীবনের জন্য প্রতিকূল।
এইখানে মনু কত সুন্দরভাবে বৈদিক সভ্যতা বা বৈষ্ণবের যে আচরণ সে সম্পর্কে খুব সুন্দর জ্ঞান এখানে প্রদান করেছে। মনু কিন্তু কখনো নারদ মুনিকে অসম্মান করেননি। আপনারা কখনো দেখেছেন যে নারদ মুনির সাথে মনু ঝগড়া করছে? না। ব্রহ্মা যখন এসে সরাসরি অনুমতি দিল, প্রিয়ব্রত রাজিও হয়ে গেল। প্রিয়ব্রত কিন্তু গুরুদেবের অনুমতি নিয়েই রাজি হয়েছে। এটা কি হলো? আমি জানি না এখানে এই বসন্ত দেবনাথটা কে? কে বসন্ত দেবনাথ? হাত তোলো। বসন্ত দেবনাথ তুমি হাত তোলো, নাহলে তোমাকে আমি এখান থেকে ডিলিট করে দেবো, ক্লাস থেকে। তুমি বসন্ত দেবনাথ? তোমার তো প্রসেনজিৎ। ওরা তুমি করেছো না অন্য বসন্ত করেছে? ওকে, ঠিক আছে বসন্ত, মন দিয়ে ক্লাস শোনো, অন্য কিছু করবে না। হাত নামে না। ও হাত নামাতে পারে না মনে হচ্ছে। এখানে অনেক ভক্ত ক্লাস শুনছে তো, দেখো জুমে 100 ভক্ত, ফেসবুকে অনেক ভক্ত, ক্লাসে কেউ ডিস্টার্ব করবে না। তো এইটি হচ্ছে বৈদিক সভ্যতা। রাইট, সুদর্শন প্রভু 23 নম্বর শ্লোক। পরমেশ্বর ভগবানের আদেশ অনুসারে মহারাজ প্রিয়ব্রত জাগতিক কার্যকলাপে পূর্ণরূপে যুক্ত হওয়া সত্ত্বেও সর্বদা সমস্ত জড়বন্ধন থেকে মুক্তির কারণ স্বরূপ ভগবানের শ্রীপাদপদ্মের ধ্যানে মগ্ন ছিলেন। মহারাজ প্রিয়ব্রত যদিও সমস্ত জড়কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত ছিলেন, তবুও মহৎ ব্যক্তিদের মান বৃদ্ধি করার জন্য তিনি এই জড়জগৎ শাসন করেছিলেন। তো আমরা গতকাল আলোচনা করছিলাম যে ইস্কনের যত ভক্ত রয়েছে বেশিরভাগ ভক্ত কিন্তু গৃহস্থ ভক্ত, এবং ব্রহ্মচারী এবং সন্ন্যাসী বানপ্রস্থ খুব কম। এবং আমরা এখানে দেখছি যে যারা এখন ক্লাসে যারা রয়েছেন, অনেক ছাত্রছাত্রী রয়েছেন, পিতামাতা রয়েছেন, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, বিভিন্ন কর্মে আপনারা ব্যস্ত থাকেন। কিভাবে পড়াশোনাও করতে হবে এবং সংসার চালানোর জন্য ব্যবসা বাণিজ্য চাকরি ইত্যাদি করা দরকার। তার সাথে সাথে কিভাবে আমরা আমাদের এই কর্মগুলো করব কিন্তু মন পড়ে থাকবে ভগবানের কাছে, এই কৌশল কিন্তু আমাদেরকে শিখতে হবে। মানে পড়াশোনা যদি একটু মন না দেন ভালো পড়াশোনা হবে না। যদি ব্যবসাতে চাকরিতে মন না দেন সেখানেও অসুবিধা আছে। তো কিভাবে আমাদের কর্তব্য আমরা করব কিন্তু মন পড়ে থাকবে ভগবানের, এখানে লেখা আছে যে ভগবানের পাদপদ্মের ধ্যানে মগ্ন ছিলেন। তার মানে যে হে প্রভু, এই আমার পিতা আমার পরম গুরু চাইছেন আমি এই দায়িত্বটা পালন করি, কিন্তু এর ফল আমি আপনার চরণ কমলে অর্পণ করছি, আপনার সন্তুষ্ট বিধানের জন্য আমি করছি। যারা পড়াশোনা করছে, পড়াশোনার ফলটি ভগবানের দিব্য নাম প্রচারের জন্য, শাস্ত্র অধ্যয়নের জন্য, নিজেকে শাস্ত্র জ্ঞান বোঝানোর জন্য,
অপরকে সহযোগিতা করার জন্য। এই জন্য পড়াশোনা। এই জন্য আমাদের শ্রীবাস ঠাকুর মহাপ্রভুকে একদিন বলছেন, তখন মহাপ্রভু ভগবান রূপে নিজেকে প্রকাশ করেননি। তো শ্রীবাস ঠাকুর মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন, নিমাই পণ্ডিত, তুমি ভগবানের সেবা না করে সারা দিন রাত শুধু পড়াশোনা করো কেন? তুমি দুর্লভ মানব জীবন পেয়েছো, এইভাবে কেন নষ্ট করছো? সারাদিন শুধু ব্যাকরণ শাস্ত্র এটা ওইটা শুধু পড়াশোনা করো, এই যুক্তিতর্ক করো কেন? আচ্ছা বলো তো, পড়াশোনার উদ্দেশ্য কি? মহাপ্রভুকে শ্রীবাস ঠাকুর জিজ্ঞাসা করছে, মহাপ্রভু কিছু উত্তর দিচ্ছে না। অন্যান্য দিন অনেক উত্তর দিয়ে দেয়, কিন্তু আজকে শ্রীবাস ঠাকুর এমন করে ধরেছে মহাপ্রভুকে, মহাপ্রভু কোনো উত্তর দিচ্ছে না। আবার জিজ্ঞাসা করছে শ্রীবাস ঠাকুর, নিমাই পণ্ডিত, তুমি তো পণ্ডিত, বলো পড়াশোনা করার উদ্দেশ্য কি? তো মহাপ্রভু কিছু না বলছে, কিছু বলছে না। তখন শ্রীবাস ঠাকুর বলছে, নিমাই একটু বোঝার চেষ্টা করো, পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। পড়াশোনা করে শাস্ত্র বুঝবে, নিজেকে ভালো করে বুঝাবে, অপরকে বুঝাবে, এটা হচ্ছে পড়াশোনার উদ্দেশ্য। আর তুমি এইসব না করে সারাদিন শুধু পড়াশোনা করো আর দিন রাত এইসব নিয়ে থাকো, এটা ভালো না, এটা মানব জীবনের উদ্দেশ্য নয়। তখন মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বলছেন যে, প্রভু আপনি কি চান আমি একদিন ভক্ত হই? শ্রীবাস ঠাকুর বলছেন, হ্যাঁ আমি চাই তুমি ভক্ত হও। তখন মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বললেন যে, হে প্রভু, আপনি বলছেন যে পড়াশোনা করার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। হ্যাঁ সেটা হতে পারে, কিন্তু ভগবানকে জানতে গেলে আপনার মতো ভক্তদের আশীর্বাদ লাগবে, কৃপা লাগবে। আপনি যদি আমাকে আশীর্বাদ করেন তাহলে একদিন ভক্ত হব আমি। তো কিভাবে আমরা পড়াশোনা, কেউ ম্যানেজমেন্টে থাকে, কেউ মাতাজি পুরো গৃহের দায়িত্ব নেয়, ছেলে মেয়েদেরকে মানুষ করে, প্রভু চাকরি করে বা ব্যবসা করে। এখন তো অনেকেই মাতাজি প্রভুজি উভয়ই কখনো কখনো আমরা দেখি যে ব্যবসাতে বা চাকরিতে যুক্ত আছেন। বিভিন্ন শ্রেণীর ভক্ত রয়েছে। কিন্তু আমাদের জীবনে আমরা যা করি না কেন, জীবনের অন্তিমে এই ভাবটা যেন আমাদের থাকে যে আমরা ভক্ত হতে চাই। এই যে অর্থ উপার্জন হচ্ছে, এই অর্থ দিয়ে আমরা ভগবানের সেবায়, ভক্তের সেবায় আমরা নিয়োজিত করতে পারি। এটা হচ্ছে, আমি দেখছি এখানে অনেক ছাত্রছাত্রীরা রয়েছেন, পুরো সুন্দর তিলক পরে নিয়মিত এখানে ক্লাস করছেন। অনেক ছাত্রছাত্রীরা ভাগবতের অনুবাদ তাৎপর্য পড়ছে। ভালো লাগছে না? আমার তো খুব আনন্দ। এই কম বয়সে দেখো ভাগবত শিখছে, এরা পড়ছে, কত সুন্দর। আমার থেকে ভালো আমার থেকে ভালো শ্লোক উচ্চারণ করে আর ভালো পড়ে। এটি হচ্ছে পড়াশোনার উদ্দেশ্য। আমরা যদি ভালো রান্না করতে পারি, উদ্দেশ্য হচ্ছে ভালো করে রান্না করে ভগবানকে আমি এটা পাওয়াবো, তারপরে ভক্তদেরকে পাওয়াবো। চাকরি করছি, হ্যাঁ চাকরি করে অর্থ উপার্জন হচ্ছে, এটা ভগবানের সেবায়, প্রচারের সেবায়, ভক্তদের সেবায় এটা নিয়োজিত হবে, তাহলে সেই চাকরিটা সার্থক, তাহলে সেই পড়াশোনা সার্থক। শুধু শুধু পড়াশোনা করে বড় বড় ডিগ্রি নিয়ে দেয়ালে টাঙিয়ে রাখে, দেখবেন সেই ডিগ্রি সহ ছবি, বড় বড় মেডেল ঘরে ভর্তি। ভালো, উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা। পড়াশোনাটাকে বা আমাদের প্রতিভাকে ভগবানের সেবায় এমনভাবে নিয়োজিত করা যাতে পুনর্বার এই জগতে না আসতে হয় ফিরে। এখানে দেখুন প্রিয়ব্রত সারা বিশ্ব পালন করছে, রাজা তো সারা বিশ্বের রাজা, সম্রাট, কিন্তু কত সুন্দরভাবে
এখানে ভাগবতে বর্ণনা আছে যে উনি ভগবানের পাদপদ্মে মগ্ন ছিলেন। তো এরপরে প্রিয়ব্রত উনি বিবাহ করেন বর্হিস্মিতা, মাতাজির নাম হচ্ছে বর্হিস্মিতা, এবং 10 জন পুত্র এবং একটি কন্যাও জন্মগ্রহণ করে। গৃহস্থ জীবন করছেন এবং প্রজা পালন করছেন। কে ধীরা 30 নম্বর পড়ো, 30 নম্বরের অনুবাদ। অনুবাদ। এইভাবে ব্রহ্মাণ্ড শাসন করার সময় মহারাজ প্রিয়ব্রত একবার পরম শক্তিমান সূর্যদেবের কক্ষপথে বিচরণের ব্যাপারে অসন্তুষ্ট হয়েছিলেন। নিজের রথে চড়ে সুমেরু পর্বত প্রদক্ষিণ করার সময় সূর্যদেব সমস্ত গ্রহলোকগুলিকে আলোকিত করেন, কিন্তু সূর্যদেব যখন পর্বতের উত্তর ভাগ আলোকিত করেন তখন অবনীতলের দক্ষিণ ভাগ অন্ধকারাচ্ছন্ন থাকে। আবার সূর্য যখন দক্ষিণ ভাগকে আলোকিত করেন তখন উত্তর ভাগ অন্ধকারাচ্ছন্ন থাকে। এই ব্যবস্থা মহারাজ প্রিয়ব্রতের কাছে অরুচিকর বলে মনে হওয়ায় তিনি রজনীকেও দিবাভাগে পরিণত করতে মনস্থ করেছিলেন। এই অভিপ্রায়ে তিনি তার জ্যোতির্ময় রথে সূর্যদেবের কক্ষপথ পরিভ্রমণ করেছিলেন। তার পক্ষে এই প্রকার অলৌকিক কার্য সম্পাদন করা সম্ভব হয়েছিল, কেননা পরমেশ্বর ভগবানের আরাধনার ফলে তিনি এই প্রকার অলৌকিক শক্তি প্রাপ্ত হয়েছিলেন। অকল্পনীয় ঘটনা। আপনাদের কখনো মনে হয় যে আরেকটু সূর্যের আলো থাকলে ভালো হতো? এত 12 ঘন্টা অন্ধকার। যেমন আমি যেখানে আছি, এখানে তো রাত 9টার আগে অন্ধকার হয় না। 8টা 8:30 বাজে পুরো আলো, মনে হচ্ছে একদম মনে হচ্ছে বিকেল 4টে। 9টা 9:30 10টার সময় দেখি মোটামুটি অন্ধকার। আমি তখন ভাবি এটা কীরকম, কিন্তু আমার তো কিছু করার নেই, আমাকে মেনে নিতে হবে। কিন্তু প্রিয়ব্রত উনি ভাবছেন যে এই যে 12 ঘন্টা দিন আর রাত, কিন্তু আমার মনে হয়েছে সূর্যের আলো আর একটু বেশি দরকার, যার ফলে শাক সবজি যেগুলো ফলন হয় আর একটু দরকার। সূর্য তো সূর্যের মতো চলে। তো প্রিয়ব্রত ভাবছেন ঠিক আছে, তুমি তোমার মতো চলো, আমি আমার মতো চলবো। যেহেতু প্রজাদের আর একটু সূর্যের আলো দরকার, তো উনি ওনার অলৌকিক শক্তির দ্বারা উনি সূর্যের পিছনে পিছনে চলতে লাগলেন। তো যেখানে হচ্ছে অন্ধকার হওয়ার কথা, যেহেতু প্রিয়ব্রত আছে ওনার দিব্য রথে, সে সূর্যের মতো আলো। মানে কল্পনা করা যায় না প্রিয়ব্রত কিরকম শক্তি ছিলেন, কিরকম শক্তিধারী ছিলেন উনি। তো প্রিয়ব্রত যদি চাইতো তাহলে 24 ঘন্টাই আলো থাকতো। এখন তো সন্ধ্যাবেলা থেকে অন্ধকার হয়ে যায়, আবার ভোরবেলা সূর্য উদয় হয়। কিন্তু প্রিয়ব্রতের সেই শক্তি ছিল যে উনি যদি চাইতেন 24 দিন রাত 24 ঘন্টা দিনের মতো যেরকম আলো, 24 ঘন্টা যেরকম আলো হয়, উনি করেওছেন কিছুদিন। এইটি হচ্ছে প্রিয়ব্রতের আধ্যাত্মিক শক্তি। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কারুকে লোক দেখানোর জন্য করেননি এটা। উনি ভেবেছেন যে কিছুটা সময় এই আর একটু বেশি আলো দরকার, তো প্রজাদের উন্নতির জন্য এটা দরকার, তো উনি করেছেন। দেখুন, ভক্ত দায়িত্ব নেয়। মন দিয়ে শুনুন কি বলছি। একজন ভক্ত গুরুদেবের নির্দেশে কোনো দায়িত্ব পালন করে,
এবং গুরুদেবের নির্দেশ মতো কেউ যখন দায়িত্ব পালন করে, গুরুদেবের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে সেবাটা সম্পাদন করার জন্য যা প্রয়োজন সেটা ভগবান দেন। এইভাবে কিছুদিন চলে, কয়েক বছর চলে। তারপরে কিন্তু ভক্ত কিন্তু ভাবে, ঠিক আছে, এখন আমি একটু অন্তরঙ্গভাবে আরো বেশি সময় করে পূর্ণ সময়টা আমি ভগবানের সেবায় আমি দেই। এবং আমরা দেখেছি ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর ইত্যাদি বিভিন্ন ভক্তের জীবনে আমরা দেখেছি জীবনের শেষ সময়টা পুরো ভগবানের স্মরণে, ভগবানের নিত্য লীলায়, অন্তরঙ্গ লীলায় ওনারা প্রবেশ করেন। প্রভুপাদকেও দেখেছে, প্রভুপাদ শেষ সময়ে, শেষ কয়েক মাস ওনার যে লীলা, বৃন্দাবন থেকে, বৃন্দাবনের ধামে থেকে পূর্ণরূপে অন্তরঙ্গ লীলায় প্রভুপাদ নিমগ্ন হলেন। তো প্রিয়ব্রত এখানে আমরা দেখছি 36 নম্বর শ্লোকটা দেখুন, 36 নম্বর শ্লোক। কমলেশ পড়ো 36 নম্বর শ্লোক। মহারাজ প্রিয়ব্রত যখন তার পূর্ণ শক্তি এবং প্রভাবের দ্বারা তার জড় ঐশ্বর্য উপভোগ করেছিলেন, তখন এক সময় তিনি বিবেচনা করতে শুরু করেছিলেন যে যদিও তিনি দেবশ্রী নারদের কাছে পূর্ণরূপে আত্মসমর্পণ করেছেন এবং কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অবলম্বন করেছেন, তবুও তিনি পুনর্বার জড়জাগতিক কার্যকলাপে জড়িয়ে পড়েছেন। তার ফলে তার মন তখন অশান্ত হয়ে উঠেছিল এবং বৈরাগ্যযুক্ত হয়ে তিনি বলতে শুরু করেছিলেন। দেখুন, ম্যানেজমেন্ট সেবা, এটা তো ম্যানেজমেন্ট সেবা করেছিলাম প্রিয়ব্রত। প্রভুপাদ কিন্তু বলেছেন যে ম্যানেজমেন্ট সেবাও ভগবত ভক্তি, কিন্তু ম্যানেজমেন্ট সেবাতে কখনো কখনো কারুকে শাসন করতে হয়, কখনো কখনো জায়গাগুলো ভাগ করে দিতে হয়, কারণ সবাই তো আরো বেশি বেশি করে চায় না। তো কখনো কখনো কড়া হতে হয় একটু, হ্যাঁ তুমি এটা নিয়ে থাকো, তুমি এটা নিয়ে থাকো, তুমি এটা করবে না, তুমি এটা করো, এটা করতে হয়। এটা প্রিয়ব্রত করেছিলেন, কিন্তু প্রিয়ব্রত পুরো বিশ্বকে বিভিন্ন ভাগে ভাগ করেছিলেন, যে বিভিন্ন শ্রেণীর মানুষ কিভাবে কিভাবে কোথায় থাকবে। আমি জানি না আপনাদের ওখানে আছে কিনা, আমাদের মায়াপুরে, যেমন আমাদের মায়াপুরে আছে ঘোষপাড়া, সমস্ত ঘোষেরা মানে গোয়াল তারা এক জায়গায় থাকে। কৃষ্ণনগরে মায়াপুরের খুব কাছে সেখানে আবার নাপিত পাড়া আছে, নাপিত পাড়া, মুচি পাড়া, এইগুলো কিন্তু সত্যযুগ থেকে কিন্তু এখনো কৃষ্ণনগরে আছে, মুচি পাড়া, নাপিত পাড়া। আমি কুমিল্লাতে যখন একবার গিয়েছিলাম, ভুলে গেছি ওনাদেরকে হরিজন, আমি কুমিল্লাতে এক জায়গায় গিয়েছিলাম, সেই হরিজন পাড়া। তো এই ভাগগুলো কে করলো? প্রথম থেকেই করা, প্রিয়ব্রত মহারাজ করেছিলেন সত্য যুগে। তো এইগুলো কখনো কখনো একটু কড়া হতে হয়। আবার ম্যানেজমেন্ট করতে গেলে কিছু কিছু প্রক্রিয়া পদ্ধতি আছে, ম্যানেজমেন্টে কিছু পদ্ধতি আছে। যাই হোক, এগুলো গুরুদেবের আদেশে উনি করেছেন। এখন উনি ভাবছেন যে নিজেকে ধিক্কার দিচ্ছেন। এখন রাজা নিজের নিন্দা করে বলেছিলেন, হায়, ইন্দ্রিয় সুখ ভোগের জন্য আমি কত অধঃপতিত হয়েছি। আমি জড়সুখ ভোগের জন্য বিষয়রূপ অন্ধকূপে নিমজ্জিত হয়েছি, যথেষ্ট হয়েছে। আমি আর ইন্দ্রিয় সুখ ভোগ করতে চাই না। আমি আমার পত্নীর ক্রীড়া মৃগতুল্য হয়ে পড়েছি। আমার ঠিক,
আমাকে ধিক, আমাকে ধিক। ভক্তদের এটা একটা বিনয়ের একটা বহিঃপ্রকাশ। প্রিয়ব্রত নারদ মুনির শিষ্য, ব্রহ্মার পৌত্র, মনুর সন্তান, এইরকম না উনি যেরকম বলছেন, কিন্তু ভক্তরা অত্যন্ত বিনয়। একটা শিক্ষা আমরা এখান থেকে পাই, জীবনের একটা সময় কিন্তু পুরোপুরি ভগবানের সেবায় মগ্ন হওয়া ভালো। অচিন্তা লক্ষ্মী 38 নম্বর পড়ো, 38। হরে কৃষ্ণ প্রণাম। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবানের কৃপায় মহারাজ প্রিয়ব্রতের স্বরূপ উপলব্ধি পূর্ণ জাগরিত হয়েছিল। তিনি তার পুত্রদের মধ্যে তার বিষয় সম্পত্তি ভাগ করে দিয়েছিলেন। যার সঙ্গে তিনি বহু ইন্দ্রিয় সুখ উপভোগ করেছিলেন, সেই পত্নী এবং তার মহান ঐশ্বর্য সমন্বিত রাজ্য সহ তিনি সবকিছু পরিত্যাগ করেছিলেন এবং সম্পূর্ণরূপে বন্ধনমুক্ত হয়েছিলেন। সম্পূর্ণরূপে নির্মল তার হৃদয় তখন ভগবানের লীলাভূমিতে পরিণত হয়েছিল। এইভাবে তিনি কৃষ্ণ ভক্তির চিন্ময় মার্গে প্রত্যাবর্তন করেছিলেন এবং দেবর্ষি নারদের কৃপায় যে পদ প্রাপ্ত হয়েছিলেন তা পুনরায় গ্রহণ করেছিলেন। এইটি হচ্ছে গুরুদেবের আদেশ পালন করার ফল, ব্রহ্মার আদেশ পালন করার ফল। এবং কখনো কখনো আমরা দেখি আমাদের জীবনে এরকম কিছু একটা পরিবেশ আসে, পরিস্থিতি আসে, যেগুলো পালন করার ফলে আমাদের ভগবত ভক্তি আরো দৃঢ় হয়। প্রিয়ব্রতের ভক্তি জীবনে টিকে থাকার দৃঢ়তা অনেক বেশি ছিল, কিন্তু এখন এই যে প্রক্রিয়া, এত বছর দেশ চালালো, পুত্র কন্যা স্ত্রীকে সামলানো, সংসার চালানো, এর ফলে ভগবত ভক্তিতে আরো দৃঢ় হয় মনে মনে। বলছে না প্রিয়ব্রত, আমি আর ইন্দ্রিয়ের দাসত্ব করতে চাই না, আমি আর মায়ার দাসত্ব করতে চাই না। এরও কিন্তু একটা খুব সুন্দর ফল আছে, উপলব্ধি খুব দৃঢ়। দেখবেন আমরা যে কষ্ট পাই, আমি জানি না এখানে কেউ আছেন কিনা যে কষ্ট পায় না। কষ্ট পাই, কিন্তু কখনো কখনো কষ্টের যে ফল সেটা আমরা বুঝতে পারি না। আর কখনো কখনো কষ্টের ফলে কিন্তু বৈরাগ্য উদয় হয়, সেটা খুব মঙ্গল। মায়ার লাথি খেতে খেতে, প্রথমে তো যখন মায়ের লাথি খায় তখন ভাবে আহ কি সুন্দর লাথিটা, তাই না? মায়ের লাথি খেয়ে বলছে বাহ সুন্দর তো, আবার লাথি খাচ্ছে, আবার লাথি খাচ্ছে। লাথি খেতে খেতে একটা সময় মনে হয় বাবা হরে কৃষ্ণ, আর না, নো মোর। থ্যাংক ইউ মায়াদেবী, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, আমি বুঝতে পেরেছি। কিন্তু ওই স্তরে আসার জন্য কয়েকটা লাথি প্রয়োজন ছিল, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। আর সেই জন্য যখন আমাদের জীবনে কষ্ট হয় না, তখন ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত। ঠিক যেরকম বিদুর দিয়েছিলেন। বিদুর দুর্যোধন আদি উনার নিজের আত্মীয়দের দ্বারা কত খুব বাজেভাবে উনি অপমানিত হয়েছিলেন, আর ঠিক সেই সময় উনি ভগবানকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন, হে কৃষ্ণ তুমি কত কৃপাময়, আমাকে কতভাবে সাহায্য করছো, অনেক ধন্যবাদ বলে চলে গেলেন। এখন যে চলে গেলেন গৃহ থেকে, কার সাথে দেখা হলো? উদ্ধব। কার সাথে দেখা হলো? মৈত্রেয় ঋষি। এবং ওই ধাক্কা খাওয়ার ফলে বিদুরের আধ্যাত্মিক উন্নতি কত, যদিও উনি মহাভাগবত। তো আমরা যখন জীবনে কোনো কষ্ট পাই, আমাদেরকে একটু বোঝা উচিত এই কষ্টের ফলটা যেন ভগবানের চরণ কমলের কাছে আসতে পারি। আমরা যখন আমরা অনেক কষ্ট পাই, তখন কিন্তু আমরা উপলব্ধি করি যে প্রকৃতপক্ষে কেউ নেই,
আজকের ভারতবর্ষে একটা রেল দুর্ঘটনা ঘটেছে, আপনারা হয়তো অনেকে শুনেছেন। পশ্চিমবাংলাতে অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ আহত, এখনো উদ্ধার কার্য চলছে, প্রচুর মানুষ হসপিটালে আছে। হয়তো আমরা ওই রেল দুর্ঘটনায় নেই, আমরা যখন শুনি এইগুলো তখন তো একটি তো চিন্তা ভাবনা আমাদের হৃদয়ে আসে, আমিও তো ওই পরিস্থিতিতে থাকতে পারতাম, তাই না? আমরা তো ট্রেনে অনেক জার্নি করি, ভগবান আমাদের আর একটু সুযোগ দিল, ভালো ভক্ত হওয়া। তো যখন আমরা এই বিষয়গুলি আমাদের গোচরে আসে, আমরা তো নিজেরা আরো সাবধান হতে পারি। দুর্ঘটনা যে কোনো কারোর সাথে হতে পারে, কিন্তু আমার সাথে এখন দুর্ঘটনা হচ্ছে না, এটি তো আমাদের সংশোধনের একটা বড় সুযোগ। এবং যখন আমরা সংশোধিত হব, ভালো হব, তখন ভগবানের ইচ্ছা যখন চলে যাওয়ার কথা তখন চলে যাব। এখন যদি আমাকে জগৎ থেকে চলে যেতে হয়, তাহলে তো আমার কপালে অনেক দুঃখ, ভালো ভক্ত হয়নি, অনেক অপরাধ, অনেক ইন্দ্রিয় তৃপ্তি করার বাসনা। তো এইভাবে আমরা নিজেদেরকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আমরা এখানে দেখছি মহারাজ প্রিয়ব্রত কত সুন্দরভাবে নিজেকে উনি গুছিয়ে নিলেন। উনি তো ভগবত ধামে চলে গেলেন। তো অগ্নিত্রের হচ্ছে ওনার পুত্র। এই যে 10 জন পুত্রের মধ্যে 3 জন হচ্ছে ব্রহ্মচারী হয়ে গেলেন, 7 জন মাত্র ব্রহ্মচারী হয়নি। তাদের মধ্যে প্রধান ছিলেন এই অগ্নিত্র। তো অগ্নিত্র হচ্ছে এই পুরো পৃথিবী উনি শাসন করলেন। শাসন করার সময় জানি না কেন এরকম হলো, না জানি না বলা উচিত না, প্রভুপাদ উত্তর দিয়েছেন যে দেখবেন কখনো কখনো মহাভাগবতের পুত্র বা কন্যা ভক্ত হয় না, দেখেছেন? আবার কখনো কখনো অভক্তের পুত্র কন্যা ভক্ত হয়ে যায়, আর কখনো কখনো ভক্তের পুত্র ভক্ত হয় না। এর অনেক কারণ, একটি তো কর্মফল, আর একটি হচ্ছে সন্তান গ্রহণ করার সময় পিতা মাতার যে চিন্তা, সেটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গর্ভদান সংস্কার, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৈদিক সভ্যতা, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই সব কিছু মিলিয়ে যে ভক্তের পুত্রই যে ভক্ত হবে এটা না। ডাক্তারের পুত্র কন্যা কি ডাক্তার হবে নাকি? আমি তো অনেককে চিনি যে পুত্র বা কন্যা ডাক্তার হয়েছে, বাবা মা ডাক্তার কেন, নার্সও না। হয়তো পিতা মাতা ইঞ্জেকশনকে ভয় পায়, আর পুত্র বা কন্যা পুরো ডাক্তার, এরকম তো হয়। তো মহারাজ প্রিয়ব্রতের, মহাভাগবতের, যিনি ভগবত ধামে ফিরে গেলেন, ওনার একজন পুত্র যার নাম অগ্নিত্র, উনি ওনার একটি পুত্র কামনায় এক বিশেষ তপস্যা করলেন। ওনার উদ্দেশ্য ছিল আমার একটি পুত্র চাই, যে হচ্ছে আমি দেহত্যাগ করলে শেষকৃত্য করবে, যাতে আমি পিতৃলোকে যেতে পারি। যেখানে ওনার পিতা প্রিয়ব্রত ভগবত ধামে ফিরে গেলেন, সেখানে ওনার নিজের পুত্র ভাবছে যে আমি তপস্যা করব ব্রহ্মার উদ্দেশ্যে, যার ফলে আমি হচ্ছে আমার একটা ভালো পুত্র হবে, আর তারপরে আমি যখন মরে যাব শ্রাদ্ধ দেবে,
আমি হচ্ছে পিতৃলোকে যাব। কি করে যাবে, কি করে যাবে? এটা ভাগবতের লীলা। তো আমরা এখান থেকে শিক্ষা পাবো, আমরা যেন এরকম না করি। যাই হোক, ব্রহ্মার জন্য তপস্যা করছে, ব্রহ্মা একজন অপ্সরা পাঠিয়ে দিয়েছে। তো অপ্সরার মাধ্যমে 9টি সন্তান পেয়েছে। তারপরে যখন মারা গেলেন উনি, ঠিক আছে, ওইটা ওনার ইচ্ছা ছিল, পিতৃলোকে যাবে, তো পিতৃলোকে গেলেন। হরি বল। এই কাহিনী এখানেই শেষ। পুরো অধ্যায়, পুরো দ্বিতীয় অধ্যায় এইটাই বর্ণনা। यन्ति देवव्रता देवन प्रत्यन्यन्ति पृथ्वीव्रता भूतानि यन्ति भूतेज्य यन्ति मध्यजिनोऽभिमान। আপনি কি চান ঠিক করুন, জীবনে কি চান? ভগবানকে চান? স্বর্গে যেতে চান? এখন তো আমি এখানে আছি, আমার দেখে অবাক লাগে এই দেশে যে এখন ভারতবর্ষে অনেক প্রচলিত হয়ে গেছে কুকুর প্রেম। প্রেম বলা শব্দটি খুব খারাপ, কুকুর ভালোবাসা। কুকুরকে এত আপন করে নিয়েছে। সকালে যেখানে আমি মন্দিরের সামনে সুন্দর পার্ক আছে, সব কুকুর নিয়ে বেরিয়ে যায়। পরের জীবনে কি হবে? কি ভাবছেন? ময়ূর হবে? না। যাকে ভালোবাসেন ওরই চিন্তা আসবে। যদি গুরুদেবকে ভালোবাসেন, গুরুদেবকে স্মরণ করে কেউ যদি দেহত্যাগ করে, সে ভগবত ধামে যাবে। কেন? কারণ গুরুদেব সবসময় ভগবানের চিন্তা করুন, মহাপ্রভুকে চিন্তা করুন, প্রভুপাদকে স্মরণ করুন, কৃষ্ণকে স্মরণ করুন, ভগবত ধামে যাবে। কুকুর, বিড়াল, আমি তো এখন দেখি কেউ কেউ ইঁদুর আছে না, ইঁদুর, র্যাট, ইঁদুরকেও পৌষ দেখছি। কোন জগতে আসলাম? মানে ভালোবাসার এত অভাব এই জগতে। মানুষের থেকে ভালোবাসছে না, ভালোবাসা পাচ্ছে না, কুকুরের থেকে পাচ্ছে, বিড়াল, ইঁদুর। জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে ভালোবাসা, প্রভুপাদকে ভালোবাসা, মহাপ্রভুকে ভালোবাসা। এবং সেই ভালোবাসা এতটা দৃঢ় থাকবে যে জীবনের অন্তিমে আপনি যখন কষ্ট পান, কে মনে আসে আপনার? যদি ভগবানকে ভালোবাসেন, ভগবানের কথা মনে আসে, বা যেই ব্যক্তিকে আপনি খুব ভালোবাসেন তার কথা মনে আসে। শুধু প্রার্থনা করুন আপনি যাকে ভালোবাসেন সে যেন ভগবানের ভক্ত হয়। ভগবানের শুদ্ধ ভক্তকে যদি আপনি স্মরণ করেন, এটা মঙ্গল। দুঃখের সময় তার কথা মনে আসে আপনার, খুব ভালো। কমপক্ষে কুকুর বিড়ালের কথা চিন্তা করবেন না, ও আমার মনে কষ্ট, এই যদি কুকুরটা থাকতো এখন আমার কাছে আসতো, এগুলো ঠিক না। প্রভুপাদের কথা ভাবুন, গুরুদেবের কথা ভাবুন, গুরুদেবের শুদ্ধ ভক্ত, গুরুদেবের যারা শুদ্ধ প্রতিনিধি, প্রভুপাদের যারা শুদ্ধ প্রতিনিধি। ঠিক আছে, এখানে আমরা দেখছি যে প্রিয়ব্রতের পুত্র হওয়া সত্ত্বেও ভগবদ্ধামে গেল না। আমরা সুযোগ সুবিধা কেন আমরা ছাড়বো কেন? তো এইভাবে শ্রীমদ্ ভাগবতের ৫ম স্কন্ধের ২য় অধ্যায় সমাপ্ত হল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। আমরা আগামীকাল আশা করি আমরা ক্লাস করতে পারবো। আশা করি আপনারা সবাই ক্লাসের নোটিফিকেশন পাচ্ছেন। ওকে, হরে কৃষ্ণ।